হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটির 72 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 72 দিনের কালেকশন নিয়ে, পুতুল নাচের ইতিকথা এটির 17 দিনের কালেকশন নিয়ে, কুলি এটির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, ওয়ার টু এটির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, সুপারস্টার দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা যেরকম আশা করেছিলাম মুভিগুলি তার চেয়ে ভালো কালেকশন করেছে। আপনি জানিয়ে দিই, ওয়ার টু এবং কুলি দুইটি মুভি কিন্তু মিক্স রিভিউতে রিলিজ হয়েছে, যেখানে ধূমকেতু কিন্তু পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয়, ধূমকেতু লাইফ টাইমে 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। কথা বলবো 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো জাহিদা সানসার, এটি নিজেদের 72 দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন অলরেডি উৎসব বাংলাদেশের ইতিহাসের একটি সেরা মুভি, খুবই লো বাজেটে একটি ভালো কালেকশন করেছে এবং মুভিটি যে জায়গা থেকে ভালো কালেকশন করেছে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো, কারণ মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে দারুণ কালেকশন করেছে খুবই লো বাজেটে। লাইফ টাইমে উৎসবের কালেকশন 20 কোটি প্লাস হওয়ারও সম্ভাবনা রয়েছে। নিজের 72 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 15 কোটি 56 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন দেখবেন, আমরা তো আশাবাদী যে মুভিটি লং টাইমে আরও দারুণ কালেকশন করবে, কিন্তু এটি পুরোপুরি দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসার উপরে। যদি দর্শকরা সাপোর্ট করে অবশ্যই উৎসব বক্স অফিসে লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 20 কোটি প্লাস হতে পারে। বলবো তাণ্ডব নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 72 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে যেভাবে সাপোর্ট করেছে, মুভিটি লং টাইম রান করতে পারে এবং লাইফ টাইমে মুভির কালেকশন ইজিলি বক্স অফিসে ভালো আসতে পারে। আমরা আশা করতেই পারি যেটি বাংলাদেশের ইতিহাসের আরেকটি সেরা মুভি হবে, কারণ মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। তাণ্ডব কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেছে, 72 দিন কমপ্লিট করলো। মুভিটি বক্স অফিসে কমপক্ষে 100 থেকে 150 দিন রান করার সম্ভাবনা রয়েছে। নিজের 72 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 79 কোটি 96 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন, সাকিব খান স্যার বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। তার বর্তমানে স্যালারি অনেক ভালো, তার কাজ অনেক ভালো, বাংলাদেশের দর্শক তাকে সাপোর্ট করছে, তার মুভি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা তাণ্ডব নিয়ে আশাবাদী যে মুভিটি বক্স অফিসে কমপক্ষে আরও লং টাইম রান করবে, 80 থেকে 85 কোটি টাকা প্লাস বিজনেস মুভিটি লাইফ টাইমে করে ফেলবে। এখন কথা বলবো পুতুল নাচের ইতিকথা নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো আবির স্যার এবং জয়া হাসান ম্যাম, এটি নিজেদের 17 দিন কমপ্লিট করেছে। মুভিটি কিন্তু দর্শকদের খুবই পছন্দ হয়েছে, কিন্তু কতদিন লং টাইম রান করতে পারে এটি সবচেয়ে বড় বিষয়, কারণ আমরা আশা করেছিলাম পুতুল নাচের ইতিকথা বক্স অফিসে কমপক্ষে 50 দিন রান করবে, কিন্তু বর্তমানে ধূমকেতু যেভাবে কালেকশন করছে বা ধূমকেতু যেরকম লং টাইম রান করতে পারে, হতে পারে পুতুল নাচের ইতিকথা লাইফ টাইমে এত টাকা নাও আয় করতে পারে বা লং টাইম নাও রান করতে পারে। নিজের 17 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 30 লক্ষ রুপি। আপনারা যদি এখনও পুতুল নাচের ইতিকথা না থাকেন দেখবেন, আবির স্যার কিন্তু দর্শকদের খুবই বেশি একজন প্রিয় অ্যাক্টর, তার ভালো কাজ রয়েছে। রিসেন্ট টাইম তিনি ভালো ভালো মুভি করেছেন। আমরা খুবই আশাবাদী তার এই মুভিটি লং টাইমে বক্স অফিসে কমপক্ষে 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং একটি ব্লকবাস্টারও হয়ে যাবে। এখন কথা বলবো কুলি নিয়ে। বাজেট হলো 350 কোটি রুপি। লিড হলো সুপারস্টার রজনীকান্ত স্যার, আমির খান স্যার এবং নাগার্জুনা স্যার, এটি নিজেদের 4র্থ দিন কমপ্লিট করেছে। কুলি মুভিটি অলরেডি বক্স অফিসে একটি পজিটিভ রিভিউ পেয়েছে। আপনি জানিয়ে দেই, কুলি এবং ওয়ার টু দুইটি মুভি মিক্সড টু পজিটিভ রিভিউ পেয়েছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় কুলি নিজের ওন স্টেট মানে যেখানে তামিলনাড়ুতে মুভিটি কিন্তু খুবই ভালো কালেকশন করেছে। পাশাপাশি মুভিটি তেলুগু মার্কেটেও ভালো কালেকশন করছে এবং সুপারস্টার রজনীকান্ত স্যারের এই মুভিটি ওভারসিজ মার্কেটেও দারুণ কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে মুভিটি ওভারসিজ মার্কেট থেকেও দারুণ কালেকশন করতে পারে, কারণ লাইফ টাইমে মুভির ওভারসিজ মার্কেটের কালেকশন 200 কোটি রুপি প্লাস হতে পারে।
নিজের চতুর্থ দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 94 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 482 কোটি রুপি। আপনারা যদি এখনও কুলি না থাকেন দেখবেন রজনীকান্ত স্যার অভিনীত কুলি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। এটি কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে ভালো করছে। কুলি তামিলনাড়ুতে ভালো কালেকশন করেছে, কেরালা কর্ণাটকায় মুভিটি ভালো কালেকশন করেছে, যেখানে তেলুগু মার্কেটে মুভিকে পজিটিভ রিভিউ দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় রজনীকান্ত স্যার এই মুভিটি হিন্দি মার্কেট থেকেও দারুণ কালেকশন করছে। তো কুলি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো ওয়ার 2 নিয়ে। বাজেট ছিল 400 কোটি রুপি। লিড আপনারা জানেন ঋত্বিক রোশন স্যার এবং জুনিয়র এনটিআর স্যার এটি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে। ওয়ার 2 মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। মুভিটি লাইফ টাইমে 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেখানে মুভিকে ক্লিন হিট হতে হলেও 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, আমরা আশা করেছিলাম মুভিটি 1000 থেকে 1500 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু মুভিটি মিক্স রিভিউ পেয়েছে এবং তেলুগুতে তো মুভিটি নেগেটিভ রিভিউ পেয়েছে, যেখানে জুনিয়র এনটিআর স্যারে থাকার কারণে মুভিটি তেলুগু ইন্ডাস্ট্রি থেকে একটি ভালো কালেকশন করতে পারতো, সেখানে তেলুগুতে মুভিটি নেগেটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। নিজের চতুর্থ দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 68 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 364 কোটি রুপি। আপনারা যদি এখনও ওয়ার 2 না থাকেন দেখবেন ঋত্বিক রোশন স্যার এবং জুনিয়র এনটিআর স্যার অভিনীত ওয়ার 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে মুভিটি 700 থেকে 750 কোটি রুপি প্লাস বিজনেস করবে। কুলি যেখানে ক্লিন হিট হতে হলে 650 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে, সেখানে ওয়ার 2কে ক্লিন হিট হতে হলে 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে। বাজেট হলো 4 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করেছে। 4 কোটি রুপি বাজেটের বানানো এই মুভিটি অলরেডি 9 কোটি প্লাস বিজনেস করেছে এবং বক্স অফিসে কিন্তু অলরেডি মুভিটি একটি সাকসেসফুল হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে ধূমকেতু লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে, কারণ আমরা আশা করতে পারি যে মুভিটি বক্স অফিসে ইজিলি 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। দেব স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন এবং তার ধূমকেতু যেরকমভাবে পজিটিভ রিভিউ পেয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসতে পারে। মুভিটি 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের চতুর্থ দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 3 কোটি 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 9 কোটি 88 লক্ষ রুপি। ধূমকেতু বর্তমানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে, যেখানে 22 আগস্ট মুভিটি ন্যাশনাল মাল্টিপ্লেক্সে রিলিজ হবে, ওয়েস্ট বেঙ্গলের বাহিরে রিলিজ হবে, আসাম ওডিয়ার মতো জায়গায় মুভিটি রিলিজ হবে এবং ধূমকেতু সকল জায়গা থেকে ভালো কালেকশন করতে পারে, কারণ মুভি লাইফ টাইম কালেকশন কিন্তু 35 কোটি প্লাস আসতে পারে। বিগত 6-7 বছরে ওয়েস্ট বেঙ্গলে কোনো মুভি 35 কোটি টাকা প্লাস বিজনেস করেনি। অবশ্যই ধূমকেতু সে সকল রেকর্ডকে ভেঙে দিবে। ধূমকেতু, ওয়ার 2, কুলি, উৎসব, তাণ্ডব এবং পুতুল নাচের ইতিকথা, এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোনটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।